ধরেন আপনি 7 দিন সময় নিয়ে রাত জেগে একটি ভিডিও বানালেন এবং কি সেই ভিডিওটি এডিট করলেন, ভিডিওটি থাম্বনেল তৈরি করলেন এবং সবশেষে ইউটিউবে আপলোডও করলেন এবং কি আপনি উৎসাহ নিয়ে আপনার বন্ধু-বান্ধব সবার কাছে সেটি শেয়ার করলেন। কিন্তু ভিডিও আপলোডের 24 ঘন্টা পর আপনি ইউটিউব স্টুডিও খুলে দেখলেন আপনার সেই ভিডিওতে ভিউ 10টা থেকে 20টা পর্যন্ত, আর তার ভেতর মাত্র 2টা কমেন্ট, যার ভেতর একটা হচ্ছে আপনার। এই মুহূর্তে শুধু আপনি না, অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা ইউটিউব থেকে এখন মুখ ফিরিয়ে নিচ্ছে। কিন্তু আমি যদি বলি আপনার ভিডিওতে শুরুতেই ভিউ না আসার আছে 7টি ভুল, এবং আপনি যদি সেই 7টি ভুল এড়িয়ে চলতে পারেন তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে, সাবস্ক্রাইবার আসবে এবং ইউটিউব হয়ে উঠবে আপনার আয়, পরিচয় এবং প্রভাবের প্ল্যাটফর্ম। অন্যান্য বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে আমি আপনাদের এটা শেখাবো না যে কিভাবে আপনার ভিডিওতে ভিউ নিয়ে আসতে হয়, বরং আমি এটা দেখাবো ভিডিওতে ভিউ আনতে হলে কি কি প্রয়োজন হয়, তাও আবার উদাহরণস্বরূপ। তাই ভিডিওটি কেউ স্কিপ না করে ফুললি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। এবং আমি মনে করি আজকের এই ভিডিওটি স্কিপ করার কোনো প্রশ্নই আসে না। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব 7টি চেকলিস্ট, যা ফলো করলে আপনি প্রথম ভিডিও থেকে ভিউজ আনতে সক্ষম হবেন। বিশেষ করে 7 নম্বরে যে ভুলটা আমি বলবো, সেই ভুলটার জন্য কিন্তু বছরের পর বছর অনেকে পিছিয়ে পড়ে। তাই আপনি যদি একজন নতুন ইউটিউবার হন এবং আপনি চান আপনার প্রথম ভিডিও থেকেই অনেক ভিউ আসুক, তাহলে এই ভিডিওটি 1 সেকেন্ডের জন্যও স্কিপ করবেন না। বেশিরভাগ ইউটিউবাররা নিজের পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করা শুরু করে, কিন্তু এখানে একটি প্রশ্ন হলো, আপনি যে বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করছেন এটা কি সত্যিই মানুষ খুঁজছে? আপনার জানা জিনিস থেকে অডিয়েন্সের প্রয়োজনীয় জিনিসটি খুঁজে বের করুন। আমি ব্লগ দিলাম আজকে আমি গাজীপুর ঘুরতে গিয়েছি, গাজীপুরে 50 টাকা দিয়ে ঘোরা সেরা জায়গাগুলো। ধরেন এই দুইটা হলো একটি ভিডিও টাইটেল। এখন আপনি কোনটায় ক্লিক করবেন? অবশ্যই সেকেন্ড অপশনে ক্লিক করবেন, কেননা এখানে ভ্যালু প্রমিস করে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আপনি যদি ভিডিওটি এভাবে শুরু করেন সেক্ষেত্রে আপনার অডিয়েন্সগুলো মাত্র 5 সেকেন্ডেই কিন্তু স্কিপ করে চলে যাবে। বরং আপনি শুরুতেই তাদেরকে প্রশ্ন করুন, কৌতূহল বাড়ান। আপনি কি জানেন ইউটিউবে প্রথম ভিডিও দিয়েই কিন্তু অনেকে মাসে হাজার হাজার টাকা ইনকাম শুরু করে দিয়েছে? এই কথাটি শোনার সাথে সাথে কিন্তু অডিয়েন্সগুলো আপনার সেই ভিডিওটি ফুললি মনোযোগ দিয়ে দেখবে, কেননা এই কথাটির ভিতর একটি কৌতূহলী ভাব ফুটে উঠেছে, যার জন্য দর্শকরা সেই ভিডিওটি পুরো দেখার জন্য আগ্রহ দেখাবে। এক কথায় বললে ইউটিউব হচ্ছে গুগলের ছোট ভাই। আপনার ভিডিও অবশ্যই সার্চ লিস্টে আনতেই হবে। কেউ যদি ইউটিউবে এসে সার্চ করে ইউটিউব থেকে টাকা ইনকাম করার উপায় এবং আপনি আপনার ভিডিওর কিওয়ার্ডে লিখে রাখছেন ইউটিউবিং যাত্রা, তখন ইউটিউব আপনাকে বলবে, ভাই তুই নাকি এই বিষয় নিয়ে ইউটিউবে একটি ভিডিও আপলোড করছিলি, সেই ভিডিওটি কই, খুঁজে পাচ্ছি না তো। ঠিক এই কারণেই ফার্স্ট ভিডিওতে প্রপার ওয়েতে ভিউ আনার জন্য কিন্তু এসইও করতে হবে। আপনারা যদি চান তাহলে আমি প্রপার এসইও নিয়ে একটি ফুললি ভিডিও দিব। একটি ভালো কন্টেন্টে কেউ ক্লিক করতে চায় না যদি না সেই ভিডিওর থাম্বনেল এবং টাইটেল তাকে আকর্ষণ না করতে পারে। অনেকেই মনে করে একটি ভালো থাম্বনেল মানে টেক্সট অ্যাড করা কিংবা অনেকগুলো পিএনজি অ্যাড করা। এক্ষেত্রে আমি বলবো একদমই না। একটি ভালো থাম্বনেল মানে হচ্ছে কম লেখা, ফেস ক্লিয়ার দেখা, এমন একটি ক্যারেক্টার অ্যাড করা। ইউটিউব চ্যানেল ক্রিয়েট 2025, ইউটিউব থেকে প্রথম মাসে 10 লাখ টাকা ইনকাম। ইউটিউবে এসে একটি স্ক্রিপ্ট শেয়ার করা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আপনি যদি এসে বলেন যে আমি ইউটিউবে কাজ শুরু করছি, কিন্তু মানুষ সেটি ভুলে যাবে। কিন্তু সেই কথাটি যদি আপনি একটু অন্যরকম ভাবে বলেন, আমি ইউটিউবে সফল হতে পারতেছি না, কিন্তু একদিন একটি মেল আমার স্বপ্নটা সত্যি করে দিল, আপনি দেখবেন এই লাইনটি কিন্তু সবারই দীর্ঘদিন পর্যন্ত মনে থাকবে। এবং হ্যাঁ, আপনারা যদি চান যে স্টোরি টেলিং নিয়ে একটি ভিডিও দেন, তাহলে আমি সেক্ষেত্রে স্টোরি টেলিং নিয়েও একটি ভিডিও দেবো। ভিডিও তৈরি করা মানে এটা না যে আপনি ভিডিওটি তৈরি করে ফেলেন এবং সেটা আপলোড করে দিলেন। ভিডিও তৈরি করা মানে হচ্ছে আপনি একটি ভিডিও তৈরি করেছেন, সেটি আপনি অন্যকে দেখান যে সেটি ভালো হয়েছে কিনা। আপনি আপনার বন্ধু বান্ধবকে দেখান যে আমার এই ভিডিওটি কি তাদের কাছে পছন্দ হয় কিনা, এবং তাকে জিজ্ঞেস করুন যে প্রথম 30 সেকেন্ড আমার ভিডিওটি কেমন হয়েছে। আপনার ফেসবুকে টাইটেল, থাম্বনেল এসব শেয়ার করুন এবং তারপর আপনি ইউটিউবে আপলোড করুন। আমি এতক্ষণ আপনাকে যতগুলো কাজ করতে বললাম সেগুলো করেও কোনো লাভ হবে না, কারণ আপনার চ্যানেলটি যদি প্রফেশনাল ভাবে সেট আপ না হয়ে থাকে। অনেকেই শুধু ভিডিও বানাতেই ব্যস্ত থাকে, কিন্তু চ্যানেলটি হচ্ছে অনেক এলোমেলো। আপনার ইউটিউব চ্যানেলটি যদি প্রফেশনাল ভাবে ক্রিয়েট করা না থাকে, তাহলে কিন্তু সেই 6টি পয়েন্ট কোনো কাজই করবে না। আপনি আপনার ফোনে 2টার বেশি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন না, এবং আপনি যদি অনেক বেশি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন সেক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদমের কাছে একটি ব্যাড সিগন্যাল যাবে। এবং হ্যাঁ, আপনারা যদি চান যে প্রফেশনাল ভাবে একটি চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটি নিয়ে একটি ভিডিও দেন, তাহলে আমি সেটি নিয়েও একটি আপনাদের ভিডিও দেব। সো এভরিওয়ান, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আবারও কোনো ধামাকাদার এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।